বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখন শুরু করছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত। নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের এখন দেখতে পাচ্ছ 2 এর ক এবং 3 নম্বর অঙ্কের আমরা এখন সমাধান করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটা দেওয়া আছে, এটার মান আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। কেমন? তার জন্য আমাদের সুবিধার্থে প্রথমে আমরা কি করব, কিছু মানকে আমরা ধরে নেব সহজ করার জন্য। ধরে নিলে সহজ হবে। তাহলে দেখো, এটা আমরা এইভাবে লিখছি, সরাসরি আবার লিখছি না। ধরি বা মনে করি, একই কথা। ধরি 7p প্লাস 3r মাইনাস 5x ইকুয়াল টু a ধরলাম। আর একটা, এইটা দুইটা আছে, দুইটা ধরবো। 8p মাইনাস 4r মাইনাস 5x ইকুয়াল টু b ধরলাম। কেমন? এখন পদার্থ রাশি আমরা কি আছে সেটা, পদার্থ কি এইটা সেটাই লিখবো। এখন এই আকারে লিখবো পদার্থ রাশি এটার মান কত ধরছি? এ স্কয়ার। তারপরে এটার মান, এটা 2 মাইনাস 2, এটার মান এ, এটার মান বি, তাহলে এ বি প্লাস এটার মান বি প্লাস বি স্কয়ার। কেমন? এবার কি সূত্র বলে? স্কয়ার মাইনাস 2b প্লাস হোল স্কয়ারের সূত্র বলো, সূত্রটা ফেলে দেই। এ মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা মানটাকে আবার এখানে বসিয়ে দিব। দেখো, একটু লক্ষ্য করো, এর মান হচ্ছে হলো 7p প্লাস 3r মাইনাস 5x মাইনাস, আমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে সুবিধা হবে, একবারে লিখতে পারতাম। 8p মাইনাস 4r মাইনাস 5x কেমন? ইকুয়াল টু 7p প্লাস 3r মাইনাস 5x মাইনাস 8p মাইনাসে প্লাসে, মাইনাসে মাইনাসে প্লাস 4r মাইনাসে মাইনাসে প্লাস 5x। এখন লক্ষ্য করো, দেখো 7p 8p, তাহলে 8p থেকে 7p চলে গেলে কত থাকে? p মাইনাস p থাকে। কেমন? 5x প্লাস 5x মাইনাস 5x উঠে গেল, চলে গেল, কেটে গেল। কেমন? এইবার 3r আর 4r, তাহলে 7r প্লাস 7r হইল। দেখো এখানে কিন্তু পাওয়ারটা বসিয়ে দেই, দেওয়া হয়েছিল না। তাহলে এইবার কিন্তু আবার সূত্রে পড়ে গেল। কেমন? আমরা সূত্রে ফেলে দিব, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলে দেব। তাহলে কি হলো? এ স্কয়ার হলো পি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2 এ হচ্ছে হলো পি 2a বি, বি হচ্ছে 7r প্লাস 7r, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার যদি আমরা ভেঙে লিখি, এখন এখন দুইটা মাইনাস যদি হয়, মাইনাস মাইনাস তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে পি স্কয়ার, পি স্কয়ার, অ্যান্ড এটা যদি গুণ করি, এই যে মাইনাসে প্লাসে মাইনাস হবে, মাইনাস 7 দুগুণে 14, 14 পি আর। কেমন? আর 7 7টা 49 আর স্কয়ার। কেমন? এটি কি আনসার আমরা কিন্তু পেয়ে গেছি। কেমন? ভেরি ইজি একদম।
এখন আমরা পরবর্তী অঙ্কটাকে করব কেমন এই অঙ্কটাকে করব দেখো এখানে 3 নম্বর অঙ্কে কি বলছে a মাইনাস b এর মাইনাস b এর মান দেওয়া আছে b এর মান দেওয়া আছে a প্লাস b এর মানটা কি করতে বলছে বের করতে বলছে কেমন তাহলে প্রথমে একটু লিখে নি যে দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস b সমান a মাইনাস b সমান 4 ab সমান 60 এটার মান বের করতে বলছে এটা আমরা লিখে দিই এরকম করে এরকম a প্লাস b সমান হট কেমন এটা না লিখলেও চলবে কেমন এখন আমরা এটা কি করব একটা সূত্রে ফেলে দেব সূত্র নিয়ে আসব সূত্র নিয়ে এসে ফেলে দিলেই অঙ্কটা হয়ে যাবে কিন্তু আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এটা কিন্তু সূত্র এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে মানটা কি দেওয়া আছে a মাইনাস b এর মান দেওয়া আছে এজন্য আমরা কি করলাম প্রথমে a প্লাস b হোল স্কয়ার নিয়ে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab তে ফেললাম যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস নিতাম এখানে প্লাস নিয়ে করতে হতো কেমন আশা করি বুঝতে পেরেছো এখন আমরা কি করব মান বসাইয়ে দিব অঙ্ক কিন্তু প্রায় হয়ে গেছে এটার মান কত 4 প্লাস এটার মান 4 ab এর মান 60 4 4 16 প্লাস 4 6 24 240 200 যোগ করলে 56 হয় কেমন এখন মান বের করতেছে a প্লাস b এর মান বের করতে বলছে হ্যাঁ তাহলে যেটা মান বের করতে বলছে আমরা কিন্তু সেইটাই নিয়েছি যদি এখানে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার নিতাম হতো না আমাদের শেষই হলো a প্লাস b এর মান বের করার জন্য তাহলে আমরা যদি উভয় পক্ষে কি বর্গ নেই তাহলে এই পাশে কি হয়ে যায় বর্গ সরি আমরা উভয় পক্ষে যদি রুট নেই তাহলে এই পাওয়ার আর রুট উঠে যাবে দেখো একটু উভয় পক্ষে যদি রুট নেই a প্লাস b হোল স্কয়ার আমরা রুট নিলাম এখানেও আমরা রুট নিলাম 256 কেমন এখন এই পাওয়ার আর এই রুট কি হয় উঠে যায় তাহলে কি থাকে a প্লাস b থাকে আর এই পাশে এটাকে রুটে এভাবে নিয়ে আসলে কত হয় 16 হবে কেমন অতএব a প্লাস b সমান 16 এটা প্লাস মাইনাস যে কোনো একটা আসতে পারে এজন্য প্লাস মাইনাস আমরা দিয়েই রাখবো কেমন এটা কিন্তু আমাদের কি আনসার কেমন বুঝতে পারছো স্যার আশা করি তোমরা বুঝতে পারছো এই পাশে তোমরা এইখানে একটু লিখে নিবা যে মান বসিয়ে এখানে একটু বসে লিখে নিয়ে মান বসিয়ে কথাটা লিখে নিও ভালো হবে তাহলে মান বসিয়ে আশা করি তোমরা বুঝতে পারছো খোদা হাফেজ সবাই ভালো থাকো